ডিজিটাল হচ্ছে, গাড়ি মানুষ সহ সব কিছুই, অফিস আদালত ডিজিটাল হচ্ছে। আমরাও রিক্সা চালক দিয়ে কি আমরা ডিজিটাল হতে পারবো না? এই ঢাকাকে ডিজিটালের আওতায় রিক্সায় জনগণকে সার্ভিস দিতে পারবো না? আমরা চাই হয়তো বা নিম্ন ধাপের এইটা একটা কাজ, তারপরও আমরা সঠিক চাই যে আমরা ডিজিটাল হয়ে যাত্রীদেরকে এবং সারা বাংলাদেশের মানুষদেরকে এই সার্ভিসের আওতায় আনতে চাই এবং ডিজিটাল সার্ভিস দিতে চাই। প্রধানমন্ত্রী ধন্যবাদ জানাই যে আমাদের যে অনুমতি দিয়েছে, আমরা এই অনুমতি পেয়ে অনেক খুশি এবং প্রধানমন্ত্রীর দীর্ঘ আয়ু কামনা করি। উনি যেতে আমাকেও পাশে এসে দিয়েছে। আমরা গরিব মানুষ, আমরা এই ঢাকার শহরে যে অটো চালিত গাড়ি চালাইতে চাই, আমরা এই অটো গাড়ি চালাইতে চাই, আমরা প্রত্যেকটা মহাসড়কে আমরা বাইরেই চাই। প্রধানমন্ত্রী বলছে 22টা মহাসড়ক বাদ দিতে হইব, কিন্তু এখন তো প্রজ্ঞাপন জারি হয় না, টিভিতে হাইলাইট হয় নাই। এখন আমাদের গাড়ি পুলিশরা ধরে এই গাড়ি রেকারবিল করে এবং ডাম্পিং করে দেয়। এখন রেকারবিল করে না, ডাম্পিং করে। আপনারা শাহবাগ ডাম্পিংয়ে যায় দেখবেন প্রতিনিয়ত 100 থেকে 150 গাড়ি প্রতিদিন ডাম্পিং হইতেছে। আমার প্রশ্ন করলে উত্তর দেবেন কেন? তারপরে আপনারা প্রেস ক্লাবে আসছেন আজকে? আমরা আসছি, আমাদের পুলিশ আমাদেরকে প্রধানমন্ত্রী যে 22টা সড়ক দেওয়া হয়েছে এটা নির্ধারিত করে দেন। আর আমাদেরকে গাড়ি এখনো গাড়িয়ারা ধরে, প্রধানমন্ত্রী অর্ডার দেওয়ার পর আমাদের গাড়িয়ারা ধরে রেকারবিল করে গাড়ি জাম্পিংয়ে পাঠায়। এটা যেন না করে, এরা পুলিশ ধরে আমাদেরকে গাড়ি জাম্পিংয়ে পাঠায়, রেকারবিল করে 1200 ধরে গাড়ি ছাড়ে। আর কাড়ালারা কিছু বাইরে আছে, এরা এখনো বদল উঠতে চায়। যেতে দিবেন না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, পুলিশের বাধার মুখে আমরা এখানে দাঁড়িয়েছি। আমাদের মাইক এখানে আসতে পারে না, যানজট আপনারা দেখেছেন, আমরা সেদিকে যেতে পারি নাই। আমি অনুরোধ করব, এখন আমাদের 3 জন প্রতিনিধি যাবেন। আমি 3 জনের নাম বলছি। এস.এম. কাদির, সামনে চলে আসেন। এস.এম. কাদির আমাদের সঙ্গে বসে, এস.এম. কাদির, দাউদ আলী মামুন এবং আমাদের তানভীর নাইম। আমি 3 জনকে সামনে যাওয়ার জন্য বলছি।